আসবে যে দিন দুঃখের রাতি নাম হবে সঙ্গের সাথী আসবে যে দিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দু জাহানে ও নাম বিনে পর পারে ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহাকুমুত তাকাসুর। নবী আমার উম্মতের মধ্যে একদল মানুষ তারা পৃথিবী কামাই করার জন্য বেকুল হয়ে আছে, তারা গাফেল হয়ে আছে, আমার থেকে গাফেল হয়ে আছে। আমাকে ভুইলা গেছে নবী, আপনাকেও ভুইলা যাইব, ইসলাম ভুইলা যাইব, দিন ভুইলা যাইব, কোরআন ভুইলা যাইব, হাদিস ভুইলা যাইব, মাদ্রাসা ভুইলা যাইব, দিনী মাহফিল গুলা থেকে দূরে থাকবো। তারা দুনিয়া কামাই এমন ভাবে করব আল্লাহ তারা গাফেল হয়ে যাবে, ঠিক কিনা বলে? মোহতারাম হাজির, এটা আমার কথা না, এটা রব্বে জালিলের কথা। আমার মালিক ডাক দিয়ে বলেন, এটা শুধু ওই জমিনের উপরে নয়, তারা শুধু গাফিল জমিনের উপরেই থাকবে না, তাদের চাহিদা জমিনের উপরে মিটবে না। তাদের চাহিদাটা চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। নবী আমার বান্দার চাহিদাটা এমন হবে, এই দুনিয়ায় পাও চলতে থাকবে তো তাদের চাহিদাও চলতে থাকবে, তাদের নিঃশ্বাস চলতে থাকবে তো তাদের চাহিদা চলতে থাকবে, তাদের চোখের টিপ চলতে থাকবে তো তাদের চাহিদা চলতে থাকবে, প্রত্যেকটা দিন যাইতে থাকবে তো তাদের চাহিদা চলতে থাকবে। সারাদিন কামাই করবে, সারাদিন ব্যবসা বাণিজ্য করবে, কাজকর্ম করবে, রাত্রে যখন ঘুমাতে যাবে তখন রাত্রে ঘুমানোর আগেও চিন্তা করবে আগামীকাল কত টাকা আর্ন করা যায়, ঠিক কিনা বলে? আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আমার বান্দার চাহিদা, আমার বান্দার চাওয়া, আমার বান্দার আশা, এটা শুধু জমিনের উপরেই নয়, চলতে চলতে তার মৃত্যু হয়ে যাবে, তখনও শেষ হবে না। মৃত্যুর পরে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন বান্দা কবরে চলে যাবে তারপরেও তার মনের আশা চলতে থাকবে। আল্লাহু আকবার। তো বান্দার চাহিদা সেই কবর পর্যন্ত যাবে। হাদিসের মধ্যে এসেছে যে বান্দার চাহিদা শেষ হবে না যত সময় পর্যন্ত কবরের মাটি তার মুখের উপরে না পড়বে, তত সময় পর্যন্ত বান্দার চাহিদা চলতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কার কথা? আমার। কার কথা? জবান খুলে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। আলহাকুমুত তাকাসুর। বান্দা গাফিল হয়ে আছে, সম্পদ কামাই করার পিছনে বান্দা গাফিল হয়ে আছে। এই গাফিল থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা কবরে চলে যাবে, তারপরেও তার আশা তার চাহিদা চলতে থাকবে। আর হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, বান্দার কবরের মাটি যত সময় পর্যন্ত মুখে না ঢুকবে তত সময় পর্যন্ত তার চাহিদা চলতে থাকবে।
এই চাহিদার পিছনে পৃথিবীর মানুষগুলো দৌড়াইতেছে আর এর মধ্য থেকে আল্লাহ আপনাদের মতো পাগলদেরকে, আমাদের মতো পাগলদেরকে আল্লাহ দিনই মজলিসে বসায় দিয়েছে, এজন্য খুশি না বাজা, এজন্য খুশি আমরা। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। তো দুনিয়ার পিছনে মানুষ দৌড়াইতেছে, দুনিয়া কিভাবে পাওয়া যায়, অথচ এই দুনিয়া থেকে পৃথিবীর শুরু থেকে অর্ধ পর্যন্ত যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে রাজি খুশি করতে চায়, তারা দুনিয়াকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ। তারা দুনিয়াকে ছেড়ে দিয়েছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সাহাবীদের জীবনের দিকে যদি তাকানো যায়, আমার নবীর কলিজার টুকরা সাহাবীরা, আল্লাহ তাদেরকে এমনিতেই রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন বলেন নাই, আল্লাহ তাদের প্রতি এমনিতেই খুশি হন নাই। আল্লাহ বলেছেন আমার বান্দা নবীর সাহাবী আমি আল্লাহকে খুশি করেছে, এজন্য আমি তাদের উপরে খুশি হয়ে গেলাম। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এই ডিক্লার, এই লকব তাদেরকে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এমনিতেই খুশি হয় নাই। ওই সাহাবীদের স্বর্ণের যুগের স্বর্ণ জিন্দেগি যদি আমরা গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাবো সাহাবীরা আমার নবীর জন্য দুনিয়া ছেড়ে দিয়েছেন, আল্লাহর জন্য দুনিয়া ছেড়ে দিয়েছেন, ইসলামের জন্য দুনিয়া ছেড়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে দিয়েছেন। দুনিয়া ছেড়ে একমাত্র মাওলার দিদারের আশায় আসে, বলি সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারি, হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বশর, जिंदगी बर खदमतों में ना बनाया अपना घर, जिंदगी बर खदमतों में ना बनाया अपना घर। আমার নবীর জলিলুল কদর সাহাবী আবু যর গফারি নিজের বসবাসের জন্য জীবনে একটা ঘর পৃথিবীর জমিনে বানায় নাই, আমার নবীর জন্য তার জীবনকে ওয়াকফ করে দিয়েছে। আমার নবীকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য জীবনে একটা ঘর এই পৃথিবীর জমিনে বানায় নাই, আমার নবীর খিদমতের জন্য তাকে ওয়াকফ করে দিয়েছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গফারির কথা আমার নবী জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আবু যর গফারির কথা শুধু পৃথিবীতে আলোচনা হয় না, দুনিয়া ছাড়ার কারণে আবু যর গফারির আলোচনা সেই আসমানে হয়। মনে করেন প্রথম আসমানে না, দ্বিতীয় আসমানে আবু যর গফারির আলোচনা হয়। দ্বিতীয় আসমান নয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত আবু যর গফারির আলোচনা হয়। ফেরেশতার সামনে আমার রব আবু যর গফারির আলোচনা করে, শুধু একটা কারণ, দুনিয়া ছেড়ে আমার নবীর জন্য জীবনকে ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমরা এই দুনিয়ার পিছনে পড়ে আছি, এই দুনিয়ার পিছনে পড়ে আছি। দুনিয়া আমাদের কি দিতেছে? দুনিয়ার পিছনে দৌড়াইলে কি আমরা দুনিয়া পাবো, নাকি দুনিয়া আমাদেরকে ধোঁকা দিচ্ছে? দুনিয়া একটা রঙের ডিব্বা, দুনিয়া একটা ধোঁকাবাজ। এই দুনিয়া আমাদেরকে ধোঁকায় ফেলাইয়া দিছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়া আমাদেরকে ধোঁকায় ফেলাই দিছে, আমাদের এমন একটা ম্যাজিকের মধ্যে ফেলাই দিছে। শয়তান দুনিয়াটা চালাইছে, শয়তান দুনিয়ার মানুষগুলোকে এমন ভাবে আক্রমণ করে রেখেছে, মানুষ দুনিয়ার পিছনে পড়ছে, আর শয়তান এই সুযোগকে কাজে নিয়ে মানুষগুলোকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিচ্ছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, দুনিয়া আমাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছেন? একজন কৃষক জমিনে কাজ করতেছে, গরিব একজন কৃষক জমিনের ভিতরে কৃষির কাজ করতেছেন। রাস্তা দিয়ে একজন সুন্দরী রমণী হেঁটে যাচ্ছেন। কৃষককে ডাক দিলেন, ভাই কে গো তুমি, কি করো? বলে, আমি তো কৃষক, এখানে কৃষি কাজ করি। কৃষক রমণীর দিকে তাকায় দেখেন সুন্দর সুশ্রীবান, এত সুন্দর যেন জান্নাত থেকে আল্লাহ একটা হুর পাঠাই দিয়েছেন। কৃষক তার দিকে তাকায়া
কোনো পলক দেয় না, একেবারে তাকায় আছেন সুন্দরী রমণীর দিকে। সুন্দরী রমণী বলে, কৃষক ভাই তোমার দিকে এমনি ভাবে কেন তাকায় আছো? বলে, তুমি কি আমাকে পছন্দ করেছো? বলে, হ্যাঁ, তোমাকে আমার অনেক পছন্দ হয়। আলহামদুলিল্লাহ পড়েন সবাই। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সকল বলেন আলহামদুলিল্লাহ। তিনি উপস্থিত হয়েছে, ইনশাআল্লাহ কিছু সময় পরে স্টেজে আসবেন। আমরা সকল ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। আর এখনো যারা এদিক সেদিক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই মাহফিলের প্যান্ডেলে এসে যান ইনশাআল্লাহ। একটু পরেই আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ স্টেজে চলে আসবেন, তিনি মূল্যবান আলোচনা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রমণী বলতেছে, তুমি আমাকে বিবাহ করবে কিনা? বলে, আমি একজন কৃষক, আপনাকে আমি কিভাবে বিবাহের প্রস্তাব দিতে পারি? আমি কৃষক, আপনার মতো এত সুন্দর সুশ্রীবান মেয়েকে আমি কিভাবে বিবাহ করব? রমণী বলে, তুমি চাও আর না চাও, আমি তোমাকে বিবাহ করতে চাই। মতে এত সুন্দর প্রস্তাব, চলো আমরা কাজীর কাছে চলে যাই। সুন্দরী রমণী আর কৃষক কাজীর কাছে চলে যায়। কাজীর কাছে যাওয়ার পরে কাজী সেই রমণীকে দেখে বেহুশ হয়ে যায়। এত সুন্দর করে আল্লাহ বানাইছে। কাজী বলে, ও কৃষক, এত সুন্দর রমণীকে তুমি কেন বিবাহ করবে? তোমার বিবাহ করার দরকার নাই, এই রমণীকে আমি কাজী বিবাহ করব। নাউজুবিল্লাহ কর। মুহতারাম হাজিরিন, কাজী আর কৃষকের মধ্যে ঝগড়া লেগে যায়, দুইজনের মধ্যে মারামারি লেগে যায়। রমণী বলে, তোমরা মারামারি কইরো না, চলো তোমরা কাজীর কাছে চলো, বিচারকের কাছে চলো, চলো বাচ্চার কাছে চইলা যাই। তোমাদের মধ্যে কে বিবাহ করবে আমাকে, আমি কার স্ত্রী হব, চলো আমরা বাচ্চার কাছে চইলা যাই। সুন্দর রমণী, কৃষক এবং বিবাহ পড়ানোর কাজীকে নিয়ে তিনজনে বাচ্চার কাছে চইলা যায়। সিংহাসনের সামনে যখন দাঁড়ায়া যায়, রমণীকে বাচ্চা দেখেও পাগল হয়ে যায়। বাচ্চা বলে, তোমাদের বিচার পরে করব। এই রমণীকে কাজীও বিবাহ করবে না, কৃষকে বিবাহ করবে না। এই রমণীকে বিবাহ করার উপযুক্ত একমাত্র আমি, বাচ্চা, দ্বিতীয় আর কেউ না। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, দুনিয়া আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়, দুনিয়া কিভাবে আমাদেরকে পাগল করে ফেলেছে। এবার তিনজনে লড়াই করতেছে, মজুর সুন্দরী রমণীকে কে বিবাহ করবে। এবার তিনজনের মধ্যে মারামারি লেগে গেছে। 1 নম্বরে কৃষক, 2 নম্বরে কাজী, 3 নম্বরে বাচ্চা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তিনজনের ভিতরে কন্টেস্ট শুরু হয়ে গেছে, কে রমণীকে বিবাহ করবে। এবার রমণী প্রস্তাব দেয়, তোমাদের মধ্যে কে আমাকে বিবাহ করবে? এজন্য একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষায় পাশ করবে সে আমাকে বিবাহ করতে পারবে। এবার রমণী শর্ত দেয়, তোমরা তিনজন আমার পিছনে দৌড়াইবে আর আমি সামনে দৌড়াবো। আমাকে যে ধরতে পারবে তোমাদের মধ্য থেকে, সে আমাকে বিবাহ করতে পারবে, তার স্ত্রী হব আমি। রমণী বলি, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার রমণী দৌড় শুরু করেছে। আর কাজী পিছনে দৌড়ায়, বাচ্চা পিছনে দৌড়ায়, কৃষক পিছনে দৌড়ায়। কিছু দূর দৌড়াইতে দৌড়াইতে ওই কৃষক জায়গায় ইন্তেকাল করেছে, রমণীকে আর ধরতে পারে নাই। এরপরে দুইজন দৌড়াইতেছে, কাজী দৌড়ায়, বাচ্চাও দৌড়ায়। আরো কিছু দূর দৌড়ানোর পরে কাজীও ইন্তেকাল করেছেন। এরপরে বাচ্চা রমণীর পিছনে পিছনে দৌড়াইতেছে। এবার বাচ্চা পিছন থেকে ডাকতেছে, ও রমণী, কে গো তুমি, কে? আমরা তিনজন তোমার পিছনে দৌড়ানো শুরু করেছিলাম, তিনজনের দুইজন গত হয়ে গেছে, এখন তো একমাত্র আমি, তুমি কেন দাঁড়াও না? আমি তোমার পিছনে কেন দৌড়াবো? আমি তো বিজয় হয়ে গেছি, তুমি আমার স্ত্রী হবে, আমি তোমার স্বামী হব। রমণী, তুমি দাঁড়াও। এবার রমণী ডাক দিয়ে বলেন, বাচ্চা রে, তুমি আমাকে বিবাহ করবে, আমি কি তোমার বিবাহর পাত্রীর যোগ্য কিনা? ও বাচ্চা, তুমি জানো না আমি কে? তুমি জানো না আমি কে? বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি কে? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও।
এবার রমণীর ডাক দিয়ে বলে, শোনো রে, আমি রমণী নয়, আমি রমণীর বেশে হইলাম দুনিয়া। আল্লাহু আকবার। আমি সুন্দরী রমণীর বেশে হইলাম দুনিয়া। আমার পিছনে কৃষক দৌড়ায়, আমার পিছনে কাজেও দৌড়ায়, আমার পিছনে বাচ্চাও দৌড়ায়। তোমার মতো বাচ্চাও আমাকে ধরতে পারবে না, আমি হইলাম দুনিয়া। পৃথিবীর সকল মানুষগুলা আমার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তাদের জীবন শেষ করে পড়বে। হাত্তা জুরতুমুল মাকাবির, তারা কবরে চইলা যাবে, কিন্তু আমি সুন্দরী রমণী দুনিয়া, আমাকে ধরার মতো ক্ষমতা কারো নাই। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? মুহতারামা হাজিরিন, অথচ আমরা এই দুনিয়ার পিছে দৌড়াইতেছি। রমণী বলতেছেন, আমি দুনিয়া, আমি দুনিয়া, আমি দুনিয়া, আমাকে ধরার সাধ্য পৃথিবীর কোনো মানুষের নাই, অথচ সবাই আমার পিছনে দৌড়াইতেছে। মুহতারামা হাজিরিন, আমরা ওই রমণীর পিছনে, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, যেটা কোনোদিন ধরা আমাদের জন্য সম্ভব না। ঠিক কিনা বলে? সম্ভব? সম্ভব। অথচ আমরা সেই দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। এই দুনিয়ার পিছনে দৌড়াইলে আমাদের জন্য আখিরাত শেষ। এই দুনিয়া যদি ছাইরা দিয়ে আমাদের জন্য আখিরাত পরিপূর্ণভাবে থাকবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জন্য বড় বড় মনীষীরা দুনিয়াকে ছেড়ে আখিরাতের জন্য দুনিয়া ছেড়ে দিয়েছেন। বলখের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম, আরে কত বড় বাচ্চা, একটা দেশ পরিচালনা করেন, রাজ সিংহাসন ছেড়ে একমাত্র দুনিয়া ছেড়ে দিয়েছেন একমাত্র মাওলার জন্য। কার জন্য? জোরে বলেন কার? জোরে জোরে বলেন কার? একমাত্র মাওলার জন্য সিংহাসন ছেড়ে দিয়েছে। ইব্রাহিম বিন আদহাম এমন সম্মান অর্জন করেছেন, এমন একটা স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপনীত করে দিয়েছেন। তার দেশের ছোট থেকে ছোট মানুষগুলো একটা নজর তাকে দেখার জন্য পাগল থাকতেন, বেকুল থাকতেন। সুবহানাল্লাহ। বাদশা এমন বেশভূষায় চলতেন যে সাধারণ মানুষও তাকে চিনত না, প্রশাসনও তাকে চিনত না, বড় বড় রাজ দরবারেরও মানুষ তাকে চিনত না, এমন ভাবে তার বেশভূষা হয়ে গেছে। এই পৃথিবীর বাচ্চা তিনি, তারপরে এমন ভাবে চলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে নরম করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। এজন্য দুনিয়া ছেড়ে দিয়ে রব্বে কারীমের জন্য তার সিংহাসন ছেড়ে আল্লাহর জায়নামাজে লুটায়ে পড়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা ওয়া আলিমা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে বুদ্ধিমান হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, আর দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে মৃত্যুর পরের কিছু সামান জোগাড় করার জন্য, আখিরাতের কিছু পাথর সংগ্রহ করার জন্য নেক আমল করেছে। ঠিক কিনা বলেন? যে বেশি সম্পদ অর্জন করে সে বুদ্ধিমান নয়, যে ব্যবসায় লাভবান হয় সে বুদ্ধিমান নয়, যে ব্যক্তির 5টা সন্তান বিদেশে পাঠিয়েছে সে বুদ্ধিমান নয়, যে অন্যের হক নষ্ট করতে পারে সে বুদ্ধিমান নয়। ঠিক কিনা বলেন? আমার নবী বলতেছে না আল কাইসু, তোমরা জানো না কে বুদ্ধিমান? আল কাইসু, বুদ্ধিমান কে? বুদ্ধিমান কে? আমার নবী প্রশ্ন করতেছেন। একটা মডেল মান দারা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে হলো 1 নম্বর বুদ্ধিমান। 2 নম্বর হলো ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের কিছু সামান আখিরাতের জন্য কিছু পাথর যিনি সংগ্রহ করে সে হইল বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। মুহতারামা হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম, তিনি আদহামের সন্তান, বাচ্চার ছেলে বাচ্চা, তার অর্থের কোনো অভাব নাই, শক্তির কোনো অভাব নাই, জনবলের অভাব নাই, নারীর কোনো অভাব নাই, গাড়ির অভাব নাই, থাকা খাওয়ার কোনো অভাব নাই, কিন্তু আখিরাতের জন্য কিন্তু পাথর সংগ্রহ করতে হবে, তাহলেই নাকি সে জ্ঞানী হবে। এজন্য ইব্রাহিম বিন আদহাম তার সিংহাসন ছেড়ে নামাজের জায়নামায় মুসাল্লায় আল্লাহর সিজদায় পড়ে রব্বে কারীমকে ডাক দিয়েছেন, মালিক এই সিংহাসন দরকার নাই, আমার আখিরাতের সিংহাসনের মালিকের দরকার। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম কেমন সাধারণ হয়ে গিয়েছিলেন। রাজ্য পরিচালনা করতেন, আবার নিজের আমলও পরিচালনা করতেন।
দেশের মানুষের খোঁজ খবর রাখতেন, আবার নিজের আখিরাতের খোঁজ খবর রাখতেন। এজন্য রাত্রে গভীর রাত্রে ছদ্মবেশে বের হয়ে যেতেন, বের হয়ে মানুষের সাধারণ অবস্থানগুলো দেখতেন। এইভাবে হাঁটতে হাঁটতে ইব্রাহিম বিন আদহাম জঙ্গলে চলে যায়। রাষ্ট্র পরিচালনা ওই সিংহাসনে সিজদায় তার মজা লাগে না, শান শওকত তার ভালো লাগে না। এজন্য জঙ্গলের মধ্যে চইলা যায়, সেখানে নিরিবিলি আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলবেন। ইব্রাহিম বিন আদহাম সেই গহীন জঙ্গলে জায়নামাজ বিছায়া আল্লাহর কদমে সিজদা দিয়া নামাজের পরে মুরাকাবা অবস্থায় একজন প্রশাসনের লোকটাকে এসে সালাম দিলেন, সালামের জবাব দিলেন ইব্রাহিম বিন আদহাম। পুলিশ তাকে প্রশ্ন করলেন, এখান থেকে লোকালয় কোন দিকে মানুষ পাওয়া যায়, কোন দিকে আমাদেরকে একটু দেখাই দেন। ইব্রাহিম বিন আদহাম হাত দিয়ে ইশারা করেছে, এইদিকে যান। পুলিশ সেই দিকে হাঁটতেছে যে কোনো মানুষ পায় না, জনবল পায় না, ঘর বাড়ি পায় নাই। কিন্তু এমন একটা জায়গায় গেছে, যায় দেখে সেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছু কবর আছে, আর কবরের মুদ্দরগুলো শুয়ে আছে। আল্লাহু আকবার কর। পুলিশকে যদি কেউ ভুল তথ্য দেয়, বলেন তো পুলিশের মাথা ঠিক থাকেনি? কথা বলেন, ঠিক থাকে? পুলিশের মাথা ঠিক থাকবো? ঠিক থাকবো না। তো পুলিশ আবার রিটার্ন এসেছে, রিটার্ন আইসা ইব্রাহিম বিন আদহামকে সেখানে পেয়েছে, পাওয়ার পরে ধরে নিয়ে গেছে। চলো থানায় চলো। কেন? তুমি পুলিশকে মিসগাইড করেছো, ভুল তথ্য দিয়েছো, তোমাকে থানায় যেতে হবে। থানায় নিয়ে গেল, জেল হাতদের ঢুকাই দিল। বলছে, আমার কি অপরাধ যে আমাকে জেলের ভিতরে ঢুকাই দিলে? বলে, তুমি পুলিশকে মিসগাইড করেছো, মিথ্যা কথা বলেছো, তুমি এমন একটা দিক দেখাইছো যেই দিকে কোনো ঘর বাড়ি নাই, আমি কিছু কবর পাইছি, তুমি মিথ্যা কথা কেন বললা? এই পুলিশকে হয়রানি, পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে তোমাকে জেলে ঢুকাই। শুধু পর্যন্ত ক্ষান্ত নাই, পুলিশের গায়ে রাগ উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে, হাতের ব্যাট নিয়ে ইব্রাহিম বিন আদহামের উপরে আঘাত শুরু কইরা দিছে। আঘাত করতেছে। ইব্রাহিম বিন আদহাম কোনো কথা বলে না। পুলিশ তার নিজের মতো ইব্রাহিম বিন আদহামের উপরে আঘাত করতেছে। আঘাত করতে করতে যখন পুলিশ ক্লান্ত হয়ে যায়, ইব্রাহিম বিন আদহাম হাত দুইটা আল্লাহর দিকে উঠায়, আসমানের দিকে উঠায়, বলে, মালিক, তুই আমার এই পুলিশ বাইকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহু আকবার কর। এই পুলিশের এই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আর আমাকেও মাফ করে দাও। পুলিশ এবার মার বন্ধ করে, পিটনা বন্ধ করে বলে, ভাই, আপনাকে আমি মারি, আপনি কাঁদেন না, কিন্তু হাত উঠায় আমার জন্য কেন দোয়া করেন? আপনি আমার জন্য বদদোয়া করবেন? বলেন তো, আমাদের উপরে যদি কোনো পুলিশ আক্রমণ করতো, তাহলে পুলিশকে তো গাইলাম, তার 14 গোষ্ঠীর গাইলাইতাম, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম বিন আদহাম হাতটা উঠায় বলেন, মালিক, আমার উপরে যিনি আঘাত করতেছে তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। পুলিশ ডাক দিয়ে বলেন, কি গো ভাই, তোমাকে মারতাছি, আমাকে তুমি না গাল দিবা, আমার উপর না তুমি হাত উঠাইবা, কিন্তু কেন কেন তুমি আমার জন্য মাগফিরাতের দোয়া করো। আমিন বলেন, আমিন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম এবার ডাক দিয়ে বলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া কবুল করে। 1 নম্বর হলো মা বাবার দোয়া আল্লাহ কবুল করে, 2 নম্বর হলো মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে, 3 নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কিন্তু আমি কোনোদিন মাজলুম হই নাই, আজকে আমি মাজলুম হয়েছি, আমায় আজকে যে দোয়া করব সেই দোয়াটা কবুল হবে। এজন্য এই সুযোগে আমি তোমার জন্য দোয়া করলাম, আর আমি ইব্রাহিম বিন আদহাম আমার নিজের জন্য দোয়া করলাম। বলি সুবহানাল্লাহ। বলে, কে গো ভাই, তুমি কে? তোমার পরিচয় দাও, এত বড় উদার মনের মানুষ। বলে, পুলিশ ভাই, তুমি কি আমাকে চেনো না? বলে, না না, আমি তোমাকে চিনি না। বলে, আমি হইলাম এই রাজ্যের রাজা ইব্রাহিম বিন আদহাম, আমি আদহামের পুত্র ইব্রাহিম, আমি এই দেশের সিংহাসনের প্রধান, আমি হইলাম রাজা। তুমি কেন আমাকে ধরলা? তুমি কি ভয় পাও? বলে, হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনি নাই, আপনার উপরে না জেনে না বুঝে ব্যত্রাঘাত করেছি, যা আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, না না,
তুমি আমাকে চেনো নাই, যেমনি তুমি আমাকে চেনো নাই আমিও তোমাকে চিনি নাই, তুমি আমাকে যেমনি চেনো নাই এখন চিনেছো। আমি এমন একটা সময় ছিল আমিও আমার রবকে চিনি নাই, বলি আল্লাহু আকবার। তুমি যেমনি আমাকে চিনো না আমিও একদিন আমার রবকে চিনি নাই। ইব্রাহিম বিন আদহাম দোয়া কইরা দিলেন, পুলিশ সঙ্গে সঙ্গে সবকিছু খুইলা থানায় রাইখা ইব্রাহিম বিন আদহামের সাথে চলা শুরু কইলা দিলেন। ইতিহাসের মধ্যে লেখা হয় ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওখান থেকে চাকরি নট করে তিনি ইবাদতের মধ্যে লাইগা গেলেন। ইতিহাসের মধ্যে তার জীবনী লেখে, জীবনী শেষ পর্যন্ত আল্লাহর গোলামি করেছে এবং যুগ শ্রেষ্ঠ আল্লাহর আবেদ এবং আল্লাহর ওলি হয়ে ইন্তেকাল করেছে, বলি সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম একজন বাচ্চা হওয়া সত্ত্বেও সে দুনিয়া ছাইরা দিয়েছেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য দুনিয়া ছাইরা দিয়েছে। শুধু তাই নয়, কেমন বড় তাকওয়া তার মধ্যে ছিল, কেমন বড় ভয় আল্লাহকে করতেন। ইব্রাহিম বিন আদহাম একদিন মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছেন, মসজিদে আকসায় যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছেন। হঠাৎ করে তার কানের আওয়াজটা, তার কানের পাওয়ারটা, শ্রবণ শক্তিটা এমন ছিল যে তিনি আলোচনা শুনতেছেন। দুইজন ব্যক্তি বলতেছেন যে দেখুনি, এই যে ইব্রাহিম বিন আদহাম নামাজ পড়তেছে 2-3 মাস পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ কর। 2-3 মাস পর্যন্ত তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলেন, কেন এই ব্যক্তির ইবাদত কেন কবুল হয় না? বলে 2-3 মাস পূর্বে ইব্রাহিম বিন আদহাম মক্কায় গিয়েছিলেন হজ করতে। সেখানে যায় একজন দোকানদারের কাছ থেকে না বলে 2টা খেজুর খেয়েছে। এই যে অন্যের হক খেয়েছে, অন্যের হক নষ্ট করেছে, না বলে আমানতের খেয়ানত করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার 2-3 মাসের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আসমানে লটকাই আছে। আল্লাহু আকবার কর। ইব্রাহিম বিন আদহাম নামাজকে ছাইড়া দিয়া সে আবার মক্কায় রওনা হয়েছেন। আরে একজন বাচ্চা কতটুকু ভয় হলে, তাকওয়া হলে আবার সেই মক্কায় রওনা হয়েছে। যায় দেখেন দোকানের জায়গায় দোকান আছে, খেজুরের জায়গায় খেজুর আছে, কিন্তু দোকানদার নাই। একটা টকবকে যুবক সেই দোকানের মধ্যে বসে আছেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, ভাই আমি 3 মাস পূর্বে এই দোকানে এসেছিলাম কিছু খেজুর ক্রয় করার জন্য। আমি খেজুর কেনার আগে এখান থেকে 2টা খেজুর আমি খেয়েছিলাম। আমি এই খেজুর 2টার দাম দেই নাই, যার কারণে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বাইগো এই দোকানে একজন মুরব্বী ছিল, সে কোথায় গেল? বলেন, হুজুর আপনি যেই মুরব্বীর কাছ থেকে খেজুর কিনেছেন, যার তত্ত্বাবধান থেকে 2টা খেজুর খেয়েছেন, তিনি হলেন আমার বাবা। তিনি 2 মাস আগে ইন্তেকাল করেছে। তিনি আমাদের কাছে আর নাই, আল্লাহর কাছে চলে গেল। বলে আমি 2টা খেজুর খেয়েছিলাম, 2টা খেজুরের দাম কত হবে? আমি সেই 2টা খেজুরের দাম ফেরত দিতে চাই। এবার যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমার বাবা 2 মাস আগে মারা গিয়েছেন। আমরা 2টা ভাই, আমরা আমার বাবার সকল সম্পত্তিগুলো ভাগ করে নিয়েছি। একটা খেজুর করে আমরা ভাগ করে নিয়েছি। সমানভাবে আমার বাবার সম্পত্তিগুলো 2টা ভাগে আমরা নিয়ে নিয়েছি। আমি একটা দোকানে এখানে দেই, আমার ছোট ভাই মদিনায় একটা দোকান দেয়। সুবহানাল্লাহ, কঞ্জরে বলেন সুবহানাল্লাহ। আমার ছোট ভাই মদিনায় দোকান দেয়, আর আমি আমার বাবার বড় সন্তান মক্কায় দোকান দেই। হুজুর গো, আপনি সেই এত সুদূর দূর থেকে যখন এখানে আসতে পেরেছে, আমি আমার বাগের খেজুরের দাম আপনার জন্য মাফ করে দিলাম। আপনি যদি দ্বিতীয় খেজুরের মাপ পাইতে চান, তাহলে মক্কা থেকে মদিনায় যান, অমুক জায়গায় যেয়ে দেখবেন আমার মতো ঠিকই চেহারা আমার ছোট ভাই খেজুরের দোকান দেয়। বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজির, ইব্রাহিম বিন আদহাম এবার সেই মক্কা থেকে মদিনায় রওনা হয়েছেন। মদিনায় যায় দেখেন ঠিকই একটা দোকানে ওই যুবকের মাঝে একটা যুবক দেখা যায়। তার কাছে সকল ঘটনাগুলো খুইলা বলল। খুইলা বলার পরে বলে, হ্যাঁ আমার ভাই মক্কায় দোকান দেয়। আপনি যার বর্ণনা দিয়েছেন সে হলো আমার ভাই। ওই দোকানে আগে যিনি দোকানদারি করতেন সে হলো আমার বাবা। ঠিকই আপনি এই দোকানে ঠিকই আসতে পেরেছেন আমার কাছে, ঠিকই আপনি ঠিক মতো জায়গায় আসতে পেরেছেন। এবার সবকিছু ঘটনা খুইলা বলল। যুবক ডাক দিয়ে বলেন, যেই মানুষটা
মসজিদে আকসা থেকে মক্কা হয়ে মদিনা আসতে পারে, শত শত মাইল পায়ে হেঁটে আসতে পারে, সেই মানুষটার একটা খেজুরের দাম আমি নিতে পারি না, বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যুবকের কাছ থেকে মাপ চেয়ে নিলেন, ক্ষমা চেয়ে নিলেন। আরে এত বড় একজন বাচ্চা হওয়ার পরে এই দুনিয়া ছেড়ে দিয়েছেন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি আমি কে ইব্রাহিম বিন আদহামের চেয়ে বড় কোটিপতি হয়েছে কিনা কথা বলেন? তার চেয়ে বড় আমরা হইতে পারি নাই। এজন্য দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত যদি চাই তাহলে কার জন্য দুনিয়া ছাড়তে হবে? জোরে বলেন, কার জন্য? এই যে দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি, দুনিয়া আমাদেরকে ফাঁকি দিতেছে, ঠিক কিনা বলেন? ওই সুন্দরী রমণীর কথা মনে আসেনি? সুন্দরী রমণীর কথা মনে আছে? সুন্দরী রমণীকে ধরতে পারছে? কেউ ধরতে পারছে? আপনি আমিও ধরতে পারবো। সুতরাং দুনিয়ার পিছনে না দৌড়াইয়া কার পিছনে দৌড়াতে হবে? জোরে বলেন, আল্লাহর পিছনে দৌড়াতে হবে। আর যারা দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, যারা ক্ষমতার লিপ্সায় ক্ষমতার পিছনে দৌড়ায়, যারা বেশি টাকা আর্ন করার জন্য ব্যবসার পিছনে দৌড়ায়, যারা দুনিয়াতে আরাম আয়েশে থাকার জন্য দুনিয়ার পিছনে দৌড়ায়, ভাই আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, আরাম আয়েশে থাকবেন, সেটা আমি নিষেধ করি না। কিন্তু যেই সম্পদ অর্জন করার জন্য আমার রবকে ভুলে যাবেন, যেই সম্পদ অর্জন করার জন্য আমার নবীকে ভুলে যাবেন, যেই সম্পদ অর্জন করার জন্য ইসলামকে ভুলে যাবেন, যেই সম্পদ অর্জন করার জন্য ইবাদত থেকে দূরে চলে যাবেন, ওই সম্পদ আপনার জন্য অর্জন করা জায়েজ নাই, ঠিক কিনা বলে? দুনিয়া ছাড়তে বলেছে মানে আপনি দুনিয়া সমস্ত পৃথিবীর সম্পদের মালিক হন, কোনো নিষেধ নাই। কিন্তু এই সম্পদের মালিক হতে যেয়ে যেন আমার রবকে আপনি ভুলিয়া না যান, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়া ছাড়া, দুনিয়া ছাড়বেন না, দুনিয়া থাকবে কিন্তু আমার রবকে ছাড়া যাবে না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার পিছনে যারা দৌড়াইতেছে, কিছু মানুষ এমন আছে তারা মনে করতেছে আমার সম্পদ কিয়ামতের দিন আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আমার জনবল ক্ষমতা কিয়ামতের দিন আমাকে রক্ষা করবে, আমার সন্তান সন্ততি কিয়ামতের দিন আমাকে রক্ষা করবে। বলেন তো এটা পারবো কিনা? কেউ কাউকে রক্ষা করতে পারবেনি। ওই আখিরাত তো দূরের কথা, লক্ষ লক্ষ নয় কোটি কোটি সমর্থক আমাদের খালাম মানে দেশে রাখতে পারে নাই, ঠিক কিনা বলে? পারছে নি? পারছে? পারে নাই। এজন্য এই মানুষগুলো যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবে, হাসরের ময়দানে যখন আল্লাহর সিংহাসনের সামনে দাঁড়ায় যাবে, যখন তাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তখন তারা বড় আফসোস করবে, হায় হায় কি করলাম, আমাদের আমলনামাটা বাম হাতে আসলো। আর যদি আমরা মানুষ না হয়ে গরু হইতাম, আর যদি মানুষ না হয়ে আমরা প্রাণী হইতাম, আর যদি মানুষ না হয়ে আমরা কুকুর হইতাম, তাহলে আজ আমরা মাটির সাথে মিশে যাইতাম, আমাদের আমল নামার জন্য এত ঝামেলা লাগতো না। আজ আমল নামা আমার ডান বাম হাতে আসতো না। আমরা যদি অন্য কোনো মানুষ না হয়ে অন্য কোনো প্রাণী হইতাম, তাহলে আমল নামা আজ আমার বাম হাতে আসতো না। ওই দিনকার মানুষগুলা আল্লাহর সামনে বড় আক্ষেপ করে রাখবে, মা আগনা আন্নি মালিয়া, হায় হায় যে দুনিয়া অর্জন করার জন্য আমরা দৌড়াইছি, রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, রাত দিন একাকার করে যেই দুনিয়ার পিছনে আমরা দৌড়াইলাম, যেই সম্পদের পিছনে আমরা দৌড়াইলাম, যেই টাকার পিছনে আমরা দৌড়াইলাম, মা আগনা আন্নি মালিয়া, আজ এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। হায় হায় আজ সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সেই সিংহাসন রাজত্ব জনবল ক্ষমতা আজ আমার কোনো কাজে আসলো না। এভাবে করে আফসোস করতে থাকবে, এভাবে করে আফসোস করতে থাকবে। ওই মানুষগুলোর দিকে লক্ষ্য করে আমার রব ডাক দিয়ে বলবেন, খুদু ফাগুল্লু, আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়ে বলবেন, খুদু ধর ধর, ওদেরকে ধর ধর, ফাগুল্লুহু, এবং ওদের হাতে পায়ে গুলো বেঁধে লাগা। যারা দুনিয়ার পিছনে দৌড়াইছে, মাহফিলে যায় নাই, দুনিয়াতে কামাই করার জন্য দোকানে বসে আছে, মাহফিলে যায় নাই, যারা টাকা কামাই করার জন্য দুনিয়ার পিছনে দৌড়াইছে, যারা কোরআন হাদিস সাইরা দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইছে, মসজিদে হাইয়া আলাস সালাহ বলছে, হাইয়া আলাল ফালাহ বলছে, আসসালাতু খায়রুম মিনান নাও বলছে, আর দুনিয়া কামাই করার জন্য ঘুমায় রইছে, আরাম করেছে, দুনিয়া কামাই করার জন্য নামাজে না যে দোকানে বসে রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকার ডাক দিয়ে বলবেন খুদু, ওদেরকে ধর, ওদেরকে ধর, ওদেরকে ধর, ফাগুল্লু, এবং ওদের হাতে পায়ের মধ্যে বেলি লাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে ওই শিকল ধইরা এরকম দোলনার মতো ধুলাইয়া ধুলাইয়া তাদেরকে জাহান্নামে ফালা। বলি নাউজুবিল্লাহ। আস্তে বলেন নাউজুবিল্লাহ, আস্তে আস্তে বলেন নাউজুবিল্লাহ। ওদেরকে ধর, দইরা হাতে বেরি লাগা, পায়ে বেরি লাগা, চার হাত পায়ে চারটা শিকল লাগাইবে, বেরি লাগাইবে। এরপরে এক একটা শিকল 70 জন বা 70,000 ফেরেশতা ধরবে। এই ফেরেশতাগুলা দইরা এরপরে দোলনার মতো এরকম ধুলাইবে। বাচ্চাদের হাত পাও দইরা আমরা ছোটবেলায় এরকম ধুলাই কিনা? জোরে বলেন ধুলাই কিনা? এরকম চার হাত পায়ে বেরি লাগা এরকম ধুলাইবে। ধুলাইয়া ধুলাইয়া আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এরকম ধুলাইয়া ধুলাইয়া ওদেরকে জাহান্নামে ফালাইয়া দে। কারণ ওরা আমাকে চায় না, দুনিয়া চেয়েছে। আজকের দুনিয়া ওদেরকে কোনো রক্ষা করতে পারে নাই, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, ও বান্দা তোমার চাহিদা, তোমার লালসা, তোমার লিপ্সা কবর পর্যন্ত যাইবে, তারপরে তোমার চাহিদা শেষ হবে না। কিন্তু তোমার এই চাহিদা তোমাকে রক্ষা করতে পারবে না। হাসরের ময়দানে তোমার এই চাহিদা তোমার কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এই তো আপনারা এই মানুষগুলা জাহান্নামে যাইবে। আর যারা দুনিয়া কামাই করছে ঠিকই, কিন্তু আমার রবকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই, আল্লাহর জন্য দুনিয়া ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি খুশি হয়ে গেলাম, তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা আমার উপর ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহু রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জান্নাত রেখেছি, আমি সুসজ্জিত জান্নাত রেখেছি। মনে রাখবেন আল্লাহু রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় জাহান্নামের কথা বলেছি, সঙ্গে সঙ্গে আল্লাহু রাব্বুল আলামিন আমার বান্দাদের, আল্লাহর বান্দাদের জন্য, আপনার আমার খুশির জন্য জান্নাতের কথাও বলেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন, এরপরে জান্নাতের আলোচনা আল্লাহু রাব্বুল আলামিন করেছেন। যে বান্দারা দুনিয়া ছাইরা দিয়া আল্লাহর জন্য দুনিয়া ছাইরা দিয়া আখিরাত ধরবে, আল্লাহকে ধরবে, নবীকে ধরবে, কোরআনকে ধরবে, হাদিসকে ধরবে, এক কথা ইসলাম ও আমলকে ধরবে, আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতটা কেমন হবে শুনবেন নি? অল্প সময় শুনবেন, শুনবেন তো? জান্নাতটা কেমন হবে? আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার বান্দাকে সবচেয়ে ছোট যে জান্নাতটা দিব, সেই জান্নাতটা আমি আমার বান্দার জন্য কেমন করে সাজাইছি। সবচেয়ে বড় আল্লাহ বড় জান্নাত না দিলেও ছোট জান্নাতের মালিক আমরা হতে চাই কিনা? জোরে বলেন হতে চাই কিনা? যে জান্নাতের মালিক হতে চান একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে ছোট যে জান্নাতটা আমি দান করব, ওই জান্নাতটার নমুনা কেমন হবে? মা বোনে আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ বান্দাকে ছোট জান্নাত দিবে, কিন্তু বান্দিকে সেই জান্নাতের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। মা বোনেরা আপনাদের জন্য খুশির সংবাদ, ওই হাসরের ময়দানে বিচারের পর আল্লাহ যখন জান্নাত দিবে, আল্লাহর বান্দা সর্বপ্রথম আপনাকে আপনার স্বামীর সাথে মুআনাকা করাইয়া ঈদের একটা খুশির ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ বলেন আমার বান্দাকে যখন জান্নাতের ডিক্লার দিয়ে দিব, আমার বান্দা জান্নাতের দিকে যাইতে থাকবে, হাঁটতে হাঁটতে যাই থাকবে, বিশাল বড় একটা ঘেট। আমার বান্দা ঘেট থেকে ঢুকতে চাইবে, কিন্তু চিন্তা করবে এত বড় ঘেট কি আমি আল্লাহর গোলামের জন্য বানাইছে? কারণ আমার আমলের ভিতরে এমন কেন নাকি নাই যে বিশাল বড় ঘেট দিয়ে ঢোকার মতো যোগ্য আমি হয়েছি। বান্দা এরকম মনে মনে চিন্তা করবে, ডানে তাকাবে, বামে তাকাবে, দেখবে কেউ নাই, গেটটা খোলা থাকবে, সাহস করে ঢুইকা যাবে। সুবহানাল্লাহ, কান সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুইকা যাবে, ঢুইকা যাওয়ার পরে দেখবে এত সুন্দর লাল গালিচা বিছাইয়া দিছে, কত সুন্দর লাল গালিচা। আল্লাহর বান্দা পাও দিবে তো দিবে না, দিবে তো দিবে না, এমনি ভাবে থাকবে, এমনি ভাবে থাকতে হাঁটবে তো হাঁটবে না।
কার্পেটের দিকে তাকাবে, লাল গালিচা এটাই এমন হাদিসের মধ্যে এসেছে পৃথিবীর সকল দামীয় জিনিসগুলো যদি বিক্রি করা হয়, অন্য রিওয়ায়াতে এসেছে সমস্ত পৃথিবী যদি বিক্রি করা হয়, এই বিক্রির মূল্য যদি একত্র করা হয়, এই সকল মূল্য দিয়া ওই জান্নাতি কার্পেটের একটা সুতা কেনার মতো সুযোগ হবে না। বলি আল্লাহু আকবার। সাহস করে ঢুকে যাবে জান্নাতের মধ্যে, জান্নাতে ঢুকে সামনে যাবে, দেখবে রমণীরা দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ কর। বলবে তোমরা কার জন্য দাঁড়ায় আছো? আমার জন্য নি। বলবে না না, আমরা আপনার জন্য দাঁড়াই নাই, ভিতরে কিছু মানুষ আছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য আমাদেরকে দাঁড় করায় রেখেছে, আপনার সামনে চলে যান, সুবহানাল্লাহ কর। এরপরে আল্লাহর বান্দা সামনে চলতে থাকবেন, আবার বিশাল বড় একটা গেট, এই গেটে একইভাবে ঢুকবেন, দেখবেন আরো দামিও কার্পেট বিছানো, দেখবে আবার রমণীরা সেখানে দাঁড়ায় আছে। বলবে তোমরা কি আমার জন্য দাঁড়ায় আসোনি? বলবে না না, আপনার জন্য দাঁড়াই নাই, ভিতরে আরো রমণীরা আছে তাদের পাহারার জন্য আমরা দাঁড়াই আছি। তুমি সামনে চলে যাও, আবার তৃতীয় গেট দিয়ে ঢুকবেন, দেখবে এর চেয়ে আরো বড় গেট, এর চেয়ে আরো ওন্দা বিছানা কার্পেট বিছানো। এরপর ওই গেট থেকে ঢুকবে, দেখবে যে আরো সুন্দর রমণীরা দাঁড়ায় আছে। বলবে তোমরা কি আমার জন্য দাঁড়ায় আছো? বলবে না না, আপনার জন্য দাঁড়াই নাই, ভিতরে আরো রমণীরা আছে তাদের পাহারার জন্য আল্লাহ আমাদেরকে দাঁড় করায় দিয়েছে। যান আপনি সামনে চলে যান, চিল্লাই বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজির, এরকম করে ওই ব্যক্তি, আপনি এবং আমি, ওই ছোট জান্নাতের মালিক ব্যক্তিরা এমনি ভাবে একটার পরে একটা গেট, একটার পরে একটা গেট বেদ করতে করতে 70টা গেট বেদ করে ভিতরে চলে যাবে, চিল্লাই বলি আল্লাহু আকবার। 70টা গেট ভিতরে পার করে ভিতরে যাবে, প্রত্যেকটা গেট থেকে প্রত্যেকটা গেট হবে অনেক উন্নত মানের এবং অনেক দামিও হবে, অনেক বড় হবে। এজন্য সামনে যাওয়ার পরে দেখবে বিশাল বড় একটা বাগান। এই বাগানটাই এত বড় যে সামনে তাকায় কিছু দেখবে না, সামনে তাকানোর পরেও কোনো সীমানা দেখবে না, ডানে তাকানোর পরেও কোনো সীমানা দেখবে না, বামে তাকানোর পরেও কোনো সীমানা দেখবে না, শুধু দেখবে বিশাল বড় বড় গাছ আর গাছ, গাছ আর গাছ। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার জান্নাতেও কি গাছ থাকবো? নেই থাকবো গাছ? হ্যাঁ, আপনি তো সুবহানাল্লাহ করেন না, তাহলে গাছ আসবে কোথা থেকে? এই মনে রাখবেন, জান্নাতে কোনো গাছ নাই। জান্নাতে কি নাই? জান্নাতে কোনো গাছ নাই। জান্নাত হলো একদম চাটিয়াল ময়দান, মরুভূমির মতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে সৃষ্টির পরে তার জন্য একটা জান্নাত তৈরি করেছেন, কিন্তু জান্নাতে কোনো গাছ লাগান নাই। আল্লাহ জান্নাতকে স্বাভাবিকভাবে মাঠের মতো আল্লাহ করে রেখে দিয়েছেন। বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে তার নামক জান্নাত একটা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। এজন্য যে যত বেশি সুবহানাল্লাহ পড়বে, তার জান্নাতের মধ্যে তত বেশি গাছ লাগানো হবে। আর যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে না, তার জান্নাতের মধ্যে কোনো গাছ লাগানো হবে। আল্লাহর বান্দা বাদ তাকায় দেখবে শুধু গাছ আর গাছ। এক একটা গাছে হাদিসের মধ্যে বর্ণনা আছেন, বাইহাকি শরীফের বর্ণনা, এক একটা গাছ হবে বিশাল বড় এবং গাছগুলো হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ কোন। গাছের ডাল থাকবে, পাতা থাকবে, সুন্দর সুন্দর সাজানো থাকবে। গাছের মধ্যে ফল থাকবে, কিছু ফল থাকবে পাকা, কিছু ফল থাকবে কাঁচা, কিছু ফল থাকবে কাঁচা এবং পাকা, কিছু ফল থাকবে ছোট, কিছু ফল থাকবে বড়। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম অসংখ্য অসংখ্য গাছ থাকবে, যেই বাগানের ডানেও কিছু দেখা যাবে না, বামেও কিছু দেখা যাবে না, সামনেও কিছু দেখা যাবে না। ওই কার্পেট দিয়ে হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে, কিছু দূর যাওয়ার পরে দেখবে বিশাল বড় একটা গাছের নিচে একটা সিংহাসন পাতা আছে। সেই সিংহাসনটা স্বর্ণের সিংহাসন, শুধু স্বর্ণের কারুকার্য না, এই স্বর্ণের উপরে আবার মণি মুক্তা দিয়ে সুন্দরভাবে সাজানো গুছানো, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেটাকে সুসজ্জিত করে রেখেছে। ওই সিংহাসনের কাছে যাওয়ার সাথে সাথে দেখতে থাকবে পরিচিত কোনো ব্যক্তিকে সেখানে দেখা যায়। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজ মাওলানা মুফতি আবুল হক খাতুনী সাহেব। সম্মানিত হাজিরিন, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, দোকানে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, প্রত্যেককে আহ্বান করব, আমরা প্রত্যেকেই যেন জান্নাতের বাগানের প্যান্ডেলের নিচে, মাহফিলের নিচে চলে আসি। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই
আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তাফসীর করবেন, আলোচনা করবেন, বয়ান করবেন। আমি প্রত্যেককে আওয়াজ করব, আর দেরি না করে আমরা প্রত্যেকেই মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমাদের আজকের প্রধান আকর্ষণ হাফিজ মাওলানা মুফতি আবরারুল হক হাতিমি। আমার অনেক পছন্দের মানুষ, আমি অনেক আগ থেকেই তার আলোচনা শুনি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। হযরতকে বসিয়ে রেখে আমি কথা বলতে চাই না। তো আমি সবচেয়ে ছোট জান্নাতের ভিতরে ঢুকলাম, ঠিক না? মাত্র ঢুকলাম, এরপরে কি আছেন এইটা আমি হযরতকে বসায় রেখে বলতে চাই না। আমি ছোট মানুষ, আপনাদের সামনে আলোচনা করেছি। আমার কোথাও কোনো কথা, আচরণে কোনো শব্দ চয়নে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো কথা আমি ভুল বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে সেই ভুল কথাটা আমাদের জেহেন থেকে ভুলাইয়া দেন এবং সঠিক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আমার আলোচনার বিষয় ছিল দুনিয়াকে ছাইড়া দিব কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়া অর্জন করব ঠিক, কিন্তু কাকে বলা যাবে না? আল্লাহকে বলা যাবে না, ঠিক না? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আল কাইসু, বুদ্ধিমানকে দারা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং যে নেক কাজ করেছে আখিরাতের জন্য, সে হলো বুদ্ধিমান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেকে নিজে চেনার তৌফিক দান করুক এবং আখিরাতের জন্য কিছু পাথর সংগ্রহ করার জন্য ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত মোবারক। হযরতকে দীর্ঘ সময় আলোচনা করেছেন, আমাদের মাদ্রাসার আমন্ত্রণে উনি এসেছিলেন, আলোচনা করেছেন। হযরতকে আল্লাহ পাক জাযাকাল্লাহ দান করুন। সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ জানাবো, সামনে দাঁড়িয়ে না দেখে আমাদের প্যান্ডেলে এখনো পর্যাপ্ত পরিমাণে জায়গা হবে। দাঁড়াই থাকলে মহাপুরের সৌন্দর্য নষ্ট হয়। যুবক ছেলেরা যদি দাঁড়াই থাকে খারাপ দেখা যায়, বসলে ভালো হয়, আল্লাহ পাকের কাছে রহমত নাযিল হয়। এই জন্য আর এইখানে যারা ফাঁকা করে পিছনে বসে আছেন, একটু মেহেরবানি করে সামনের দিকে আসেন না, একটু সামনের দিকে আসেন। অনেক জায়গা, ওই যে আমাদের 2টা প্যান্ডেল করা হয়েছে, আমরা তো ভাবছি তারপরেও জায়গা দিতে পারবো না। তারপরে দেখেন 2টা প্যান্ডেলেই মানে প্রায় ফাঁকা, একটা প্যান্ডেলও মনে হয় ভরপুর হবে না। একটু সামনে দিকে আগে আসেন। ওই যে যুবক ভাইয়েরা পিছনে দাঁড়াই আছে, হয়তো বসার জায়গা পেতেছে না, ওরা পিছনে বসবে। আপনারা সামনের দিকে আসলে ওরা পিছনে বসবে। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে প্রধান অতিথির আলোচনা শোনার তৌফিক দান করেন। আমাদের সুপরিচিত মুন্সিগঞ্জের কীর্তি সন্তান হাফিজ মাওলানা মুফতি আবরারুল হক হাতিমি সাহেব দামাত বরদাত বরকাতুহুল আলিয়া, হযরতের আর একটা প্রোগ্রাম আছে, এই জন্য আমাদের সামনে আলোচনার পরে উনি চলে যাবেন। তো আলোচনার আগে আমরা একটা নাতে রাসূল শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা करीमिना सल्ली अला मुहम्मदिन। कर लगिया कंदोड़े मुनकर लगिया बंदो, कर लगिया कंदोरे मुनकर लगिया बंदो। क्यों तो तुम्हारा पन হবে না না না, যে জন্ম হবে আপনার সেই তো মদিনা। বলুন ঠিক কিনা?
যে জন হবে আপনার সেই তো মদিনা কর লাগিয়া কন্দরে কর লাগিয়া বন্দো কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্দো কেউ তো তোমার আপন হবে না না যে জন হবে আপনার সেই তো মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নেই এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নেই দয়ার নবী মায়ার নবী আপন সদাই আপন সদাই এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নেই দয়ার নবী মায়ার নবী আপন সদাই আপন সদাই এমন আপনার নবী এমন আপনার নবী কোথাও পাইবা না যে জন হবে আপনার সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্দো কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্দো क्या तो तुम्हारा अपन হবে না 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 যে জন হবে আপনার সেই তো মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না সারা জীবন কাঁদেন তিনি উম্মতের মায়ায় উম্মতের মায়ায় নিজের জন্য দয়াল নবী একটু